12 তারিখে কোথায় সিল মারবেন? কোথায় সিল মারবেন? কোথায় সিল মারবেন? ধানের শীষে সিল মারতে হবে। এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আরো দু একটা কথা বলি। রাত তো অনেক হলো, বেশি দেরি করবো না। আরো 2টা মিটিং বাকি আছে আমার আরো 2টা মিটিং বাকি আছে। এখন আমরা একটি পরিকল্পনা নিয়েছি যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে 12 তারিখে ধানের শীষ সরকার গঠন করলে, বিএনপি সরকার গঠন করলে, এই যে মা বোনেরা আছে গ্রামে গঞ্জে সারা দেশে, যে মা বোনেরা আছে, বিশেষ করে যারা গরিব দুস্থ মা বোনেরা আছে, বিশেষ করে যাদের সংসার আছে, যাদের সংসার গৃহিণী মারা আছে, তাদেরকে আমরা একটা জিনিস দিতে চাই। কি জিনিস? সেই জিনিসটার নাম হচ্ছে, এটা কি বলেন তো? হ্যাঁ, আরে আপনারা তো জানেনই ভাই, তাহলে আর বলুন কি? ফ্যামিলি কার্ড দিতে চাই। এই ফ্যামিলি কার্ডটা দিয়ে আমরা দুস্থ পরিবার যারা আছে, মধ্যবিত্ত পরিবার যারা আছে, নিম্ন মধ্য পরিবার, প্রত্যেকটি গ্রামের পরিবারকে আমরা সহযোগিতা দিতে চাই। এই যে সারা দেশে, এখানে কৃষি কাজ করেন কে কে? হাত তুলেন তো ভাই। কারাগারে সবাই তো কৃষি কাজ করে, এত কৃষক, তাহলে তো খুব ভালো। তার মানে দেখেন, এই যে আপনারা এত মানুষ হাত তুললেন, কৃষি কাজ করেন, তার মানে এই দেশের সবচেয়ে বড় সেক্টর হচ্ছে কৃষি সেক্টর। এই সেক্টরে সবচেয়ে বেশি মানুষ কাজ করে। আমরা এই কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। এর আগে যখন শহীদ জিয়া ছিলেন, তখন কৃষকদের, সেই আমলে অনেক মুরব্বী আছেন, ওই যে এক মুরব্বী দেখছে অনেক আগে, শহীদ জিয়া যখন, তখন এই দেশে কৃষকদের সেচের অসুবিধা হতো। শহীদ জিয়া খাল খনন কর্মসূচি করেছিলেন। এই জেলাতেও তো অনেক খাল আছে, বিভিন্ন খাল কি কি। হ্যাঁ, আমরা আমাদের কৃষক ভাইদেরকে এটা দিতে চাই। এটা কি বলেন তো? কৃষক কার্ড। সবই জানেন আপনারা। এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সার, কীটনাশক, এগুলো সব কিছু আমরা পৌঁছতে যাই সহজভাবে, যাতে করে তারা কৃষি ঋণ পেতে পারেন সহজভাবে, এবং একই সাথে তাদের শস্যের যদি ক্ষতি হয় বীমা সুবিধাও যাতে পায়, এই সব ব্যবস্থা আমরা করতে চাই। যদি খাল খনন কর্মসূচি আবার শুরু করতে হয়, যদি ঘরে ঘরে মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হয়, যদি কৃষক ভাইদের হাতে হাতে কৃষক কার্ড পৌঁছে দিতে হয়, যদি ইমাম সাহেব খতিব সাহেবদের কাছে সম্মানের ব্যবস্থা করতে হয়, তাহলে একমাত্র ধানের শীষে ভোট দিলেই এই কাজগুলো করা সম্ভব। এই 6 জনকে আপনাদের কাছে দিয়ে গেলাম, আমি আপনাদের হাতে উঠিয়ে দিয়ে গেলাম এই 6 জনকে। আপনারা দয়া করে একটু দাঁড়াবেন। এই 6 জন, এই কয়জনকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম, 1 মিনিট ভাই, এদেরকে জয়যুক্ত করে আপনারা আপনাদের হিসাব বুঝে নেবেন, আপনার এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড বুঝে নেবেন।